হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সনি স্টোরি জীবনের ছোট ছোট গল্পতে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব, সেজন্য প্রসেসিং করছিলাম। আমার বোন ইউএস থেকে এসেছে, সো ওকে ইফতারিতে দাওয়াত দিয়েছি এবং ও যেহেতু বাইরে থেকে এসেছে এই জন্য সব ফ্রেশ করছিলাম। নর্মালি একদিন আগে আমি কিছু কিছু কাজ করে রাখি, কিন্তু যেহেতু ও আসবে এই জন্য একদম ইনস্ট্যান্ট ওই দিনই করছিলাম। কারণ মাত্র 2-3 দিন আগে ল্যান্ড করেছে, সো এই কারণে আরও রমজান মাস, এই কারণে আমি ওর জন্য বিরিয়ানি রেডি করছিলাম। তো মনে করলাম যে একটু প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করি। পরবর্তীতে ইনশাল্লাহ বিরিয়ানির পুরো প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে জাস্ট জয়ত্রীর গুঁড়াটা দিয়ে দিলাম, আমার হাতের কাছে যা আছে তাই দিয়ে আমি সব রেডি করছি। যে কোনো বিরিয়ানি মশলা আপনারা ইউজ করতে পারেন, সেটা ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি যেটাই হোক, যে কোনো বিরিয়ানি মশলা দিলেই হবে। তো তারপরে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, বাদাম বাটা এবং আরেকটা কি, ও হ্যাঁ, কিশমিশ আর আপনার পেঁয়াজ ব্রেস্তা। সরি, আমার ঠান্ডা লেগেছে। এনিওয়েজ, এই সব কিছু দিচ্ছি, একটু মরিচের গুঁড়া, মানে হলুদ বাদে আর কি, সব কিছু দিয়ে গরম মশলা দিয়ে আমি একটু দুধ, চিনি সব কিছু দিয়ে মেখে, দুধ দিই না, সরি, দুধটা পরে দিই, সেটা পোলাওতে দিই। এখানে টক দই দিয়ে, চিনি দিয়ে, লবণ দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিই। তারপরে ম্যারিনেশন করে রেখে, মানে যে যতক্ষণ ম্যারিনেশন করবেন, মিনিমাম 3 আওয়ার্স ম্যারিনেশন করলে তো খুব ভালো হয়, আর ওভারনাইট ম্যারিনেশন করতে পারলে খুবই বেশি ভালো হয়। আপনি ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে ওভারনাইট রেখে দিলে ওটা বেশি ভালো হবে। যাই হোক, আমার হাতে সময় ছিল না, আমি 3 to 4 আওয়ার্স আপনার ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। এই তো তারপরে বিরিয়ানিটা আমি অবশ্য কুক করেছিলাম একেবারে ইফতারির পরে, যেহেতু ইফতারির পরে খাওয়া দাওয়া হবে এই কারণে আমি ওটা কুক করেছিলাম। তারপরে তো ওদের জন্য ইফতারির আয়োজন শুরু হয়ে যায়, মানে যতটুকু পেরেছি, হালিম, ফালুদা, পায়েস থেকে শুরু করে আর ভাজা পোড়া সব কিছুই ছিল। যদিও তারা আস্তে আস্তে ইফতার শেষ হয়ে গেছে, ইফতার শেষ হয়ে গিয়েছিল। ওরা ইফতারের পরে এসেছিল, কারণ আসার পথে অনেক জ্যাম ছিল, সো জ্যামে পড়ে গিয়েছিল। 1 ঘন্টা পুরো জ্যামে ছিল, 1-1.5 ঘন্টা জ্যামে ছিল। তারপর আস্তে আস্তে ইফতার, মানে 6টা ইফতার ছিল, ওরা 6টা 5-এ, সরি 6টা 5 না 6 ইফতার ছিল, ওরা আসছিল প্রায় 6টা 20-25-এ। তারপর যাই হোক, সবাই ইফতার করতে পেরেছে, এটাই আলহামদুলিল্লাহ আমাদের কাছে, যে সবাই খেতে পেরেছে। এটা সবাই মিলে আমরা ইফতার করতে পেরেছি। আর এতদিন পরে বোন বাইরের থেকে আসছে, সো ওকে খাওয়াতে পেরেছি, এটাই ভালো লেগেছে। আর ও বেশ অনেক গিফট এনেছে বাবুদের জন্য, সেগুলো ভিডিও ওভাবে করা হয়নি, যতটুকু করেছি অতটুকু দেখিয়েছি, আর বাকি তো দেখানো হয়নি টিফটগুলা। অ্যাকচুয়ালি আর গিফট কি দেখাবো, যাই হোক। তারপরে এই যে আমার ম্যারিনেশন চলতেছে, আমি কথা বলছি আপনাদের সাথে, তারপর ম্যারিনেশন চলছে। ম্যারিনেশনের প্রসেসিংটা আমি পুরাটাই দেখাতে চেয়েছিলাম, যে আমি চেয়েছিলাম যে বিরিয়ানিটাও আমি পুরাটাই দেখাবো। পরে আর হয়ে ওঠেনি, কারণ এত তাড়াহুড়া লেগে গেল যে তখন আর হয়ে ওঠেনি আমাদের আর কিছু করার। তো এই যে ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে আমার। তারপরে আমি যে 4 আওয়ার্স পরে, 3.5 or 4 আওয়ার্স পরে আমি এটা চুলায় দিয়ে দিয়েছিলাম। আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে চুলায় দিয়ে দেই, তারপরে চুলায় দিয়ে তারপরে এই যে আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, লাল হয়ে যাওয়ার পরে মাংসটা দিয়ে আমি ওটাকে কুক করে রেখেছিলাম। পরে আপনার ইফতারির পরে ওটা আমি বানিয়েছি। কুক করা, মানে আমি চেয়েছিলাম পুরো প্রসেসিং দেখাবো। যাক, ইনশাল্লাহ পরবর্তীতে যখন আবার বিরিয়ানি করব তখন আপনাদের সাথে পুরো প্রসেসটা শেয়ার করব। আমার সাথে আমার হেল্পিং হ্যান্ডলার তখনও আসে নাই, যেহেতু রমজান মাস, ওরা একটু দেরি করে আসে, এই জন্য আর কি আমি একাই করছিলাম, যে কিছু কিছু কাজ আগে করে ফেলি, তাহলে পরবর্তীতে আর মানে হবে না, হ্যাসেল হবে না। দ্যাটস ওয়াই আমি সব কিছুই মোটামুটি করার চেষ্টা করছিলাম।
তো এই তো আমার রান্না বান্না মোটামুটি পানি আমি অবশ্যই এত পানি টানি দেই না। তো আজকে একটু জাস্ট মশলাটা ছিল ইয়েতে গামলাটার মধ্যে, এই জন্য পানি অল্প একটু দিয়েছি। পানি টানি আমি ছাড়াই রান্না করি, যদি প্রয়োজন পড়ে। সে তো এটা খাসির বিরিয়ানি ছিল, এই জন্য পানিটা অত প্রয়োজন পড়ে না। এই যে আমার ইফতারের আয়োজন শুরু হয়ে গেছে। ফালুদা গ্লাস এখনও সার্ভ করি নাই। এই যে সব ইফতারের আয়োজন শুরু হয়ে গেছে, যে হালিম থেকে শুরু করে এই যে ফালুদা, তারপরে পেঁয়াজি, আর ওইটা হচ্ছে গুড়ের কি বলে জিলাপি ছিল, গুড়ের জিলাপি। এটা আমি প্রথম খেয়েছি, আগে কখনো আমি গুড়ের জিলাপি খাই নাই। পরে দেখি, আমি প্রথমে বলেছিলাম খেজুরের গুড়ের জিলাপি হবে, পরে দেখি এটা আখের গুড়ের জিলাপি। যাক, মেবি হয়তো গুড়ের জিলাপি আখের গুড়েরই হয়, আমি জানি না। আমার প্রথম খাওয়া ওইটাই কেনা, বাকি সব বাসায় বানানো। এই যে আমি ফালুদাটা সার্ভ করছিলাম। ফালুদা অনেক ইয়ামি হয়েছিল, বাট আমি খাইনি, আমি খেতে পারি নাই, কারণ এত হিউজ আইটেম ছিল যে অল্প অল্প করে সব খেতে খেতেই মানে ইয়ে হয়ে গেছিলো। আমি এখানে একটা গুড়ের শরবত করেছিলাম চিয়া সিড দিয়ে। এটা আমাদের খেজুরের গুড়, যেহেতু আমাদের নিজেদের খেজুরের গুড়, সেহেতু ওইটা দিয়েই করেছিলাম। নর্মালি আখের গুড় দিয়েই ভালো লাগে, কিন্তু ওই সময় আমার অ্যাভেলেবেল খেজুরের গুড় ছিল। সো চিয়া সিড দিয়ে খেজুরের গুড় দিয়ে একটা করেছিলাম। মনে করেছিলাম আব্বু আসবে, বাট আব্বু আসে নাই, আব্বুর জন্য এটা করা। ট্যাঙের শরবত করেছিলাম, ম্যাঙ্গো ট্যাং। আর এই যে বেগুনি, পেঁয়াজি, আলু চপ। আলু চপ আমারটা একটু ডিফারেন্ট, আমি আলু চপের রেসিপি আপনাদের সাথে একদিন শেয়ার করব। আমারটা হচ্ছে একটু ডিফারেন্ট করে করে আমি ওটার মধ্যে মানে শেয়ার করলে সেদিন দেখতে পারবেন। হালিম ছিল, আর এখানে আমার বাচ্চারা বসবে, আরও আমার হেল্পিং হ্যান্ড থেকে শুরু করে আমরা সবাই মানে এক টেবিলে তো সবার জায়গা হবে না, যেহেতু 6 জন, আর আমাদের এখানে অনেকজন আমরা আছি, আমার ভাইরা আসবে, সবাই আসবে। সো আমরা সব জায়গায় মানে প্লেট দিয়ে দিয়ে রেডি করছিলাম। এই যে আমার বড় ভাইটা, এই যে এখন আজান দেবে। সো আমার বড় ভাই মানে আমার ছোট, ও আগেই চলে আসছিল। ওর এখানে মানে আমাদের এখানে একটা কাজ ছিল, বাইরে কোথায় ফ্রেন্ডদের সাথে একটা কাজ ছিল, দ্যাটস ওয়াই সে আগেই চলে আসছিল। তো ও বসে পড়লো একা একা, কী করবে। আমরা বললাম যে আমরা টেবিলে বসবো না, চিফ গেস্টদের জন্য টেবিল। এই যে আমার বোন চলে আসছে, ওদের জন্য চকলেট নিয়ে চলে আসছে। এক বক্স ছিল, অলরেডি অর্ধেক খাওয়া হয়ে গেছে। আমি তারপরেও একটু ভিডিও নিলাম, আমি কি চকলেট ছাড়া একটু ভিডিও নিই। আর ও সবাইকে দিয়ে দিচ্ছিলো। এই যে মিষ্টি টিষ্টি নিয়ে আসছে। আমি বললাম কেন মিষ্টি টিষ্টি নিয়ে আসছো, আমরা মিষ্টি খাই না। ওই যে প্যাকেটের মধ্যে অনেক গিফট ছিল, ওদের ড্রেসেস, অনেক সুন্দর সুন্দর ড্রেসেস নিয়ে আসছে, অনেক কিছুই নিয়ে আসছে অ্যাকচুয়ালি। সব কিছু আমি ভিডিও করি নাই। আর এই যে ও হাই দিচ্ছে, এটা আম্মু বসে গেছে। এরা সব দেরি করে, লেট কামার, সব লেটে আসছে। তো সবাই খেয়ে দিয়ে এই যে বসছে। যে আমার ছেলেকে ড্রেস দেখাচ্ছে, ওর মাম দিচ্ছে, আইন মাম দিচ্ছে, আর ও একটা একটা করে ওয়াও করছে। মেয়ে ঘুমিয়েছিল, এই জন্য মেয়েটা আর দেখানো হয় নাই, পরে ওঠার পরে দেখিয়েছি। সো আমি ওটা আর ভিডিও করি নাই। এটা তোর খুব ফেভারিট হয়েছে। এখানে সানগ্লাস ছিল, মানে সে তো মহা খুশি। সে এবার গিফট পেতে পেতে পাগল হয়ে গেছে, সবাই তাকে গিফট দিচ্ছে, তার ফুফুরা, মাম, নানু, দাদু, মাম, মানে ওর তো সবই মামস। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, বাই।